সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামীকাল রয়েছে বাংলা বিষয়ে পরীক্ষা। তো বাংলা বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও উত্তর সহ আলোচনা করছি। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো প্রথমে তোমরা রিভিশন করে নাও, তোমরা এই প্রশ্নগুলো করা আছে তো পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে, তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে। তো দেখো, তোমাদের 18 নম্বরে কিন্তু এমসিকিউ থাকে। তো এই 18 নম্বরের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমে রূপমূল হলো কি? দেখো অপশন, তোমরা চারটে অপশন পেয়ে যাবে, কোনটা হবে উত্তর। দেখো, রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। তাই রূপমূল কাকে বলা হয়? ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককেই বলা হয় রূপমূল। দেখো, তোমাদের মুখস্থ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, উষ্ম ধ্বনিটি হলো, দেখো উষ্ণ ধ্বনি কোনটা? উত্তর হয়ে যাবে দেখো তালবস্য। তালবস্য হলো উষ্ণ ধ্বনি। ওকে, মনে রাখতে হবে তালবস্য উষ্ণ ধ্বনি। নেক্সট প্রশ্ন চলে আসছি, মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো বারবার আসছে। তো দেখো, মেঘে ঢাকা তারা এই ছায়াছবিটি তৈরি করেছেন কে? উত্তর হবে ঋত্বিক ঘটক। মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন। নেক্সট পয়েন্টে চলে আসছে, একটু তাড়াতাড়ি বলবো যাতে তোমাদের সময় নষ্ট না হয়। এসিকিউ এর প্রশ্ন আমাদের কাছে আছে, তো এসিকিউ প্রশ্নগুলো আমরা একটু পরে আপলোড করে দিচ্ছি, তোমরা জাস্ট কমেন্ট করো এসিকিউ চাই কিনা। দেখো, অভিধানে পট শব্দটি অর্থ কি? দেখো, অভিধানে পট শব্দটি অর্থ হবে চিত্র। পট শব্দের অর্থ কি? চিত্র। নেক্সট প্রশ্ন, বলো বলো সবে গানটি লিখেছেন কে? খুব ইম্পর্টেন্ট, উত্তর হয়ে যাবে অতুল প্রসাদ সেন। বলো বলো সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। নেক্সট প্রশ্ন, 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক। নেক্সট প্রশ্ন চলে আসছি, অথবা বলিকান্দারি ছিলেন একজন, বলিকান্দারি কে ছিলেন? দেখো, বলিকান্দারি ছিলেন একজন দরবেশ। নেক্সট প্রশ্ন, যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো কোন গান? উত্তর হবে মালতী লতা দোলে। তো মালতী লতা দোলে এই গানটি ফিল্মি কায়দায় গাওয়া হয়েছিল। তো এই গানটা রবীন্দ্রনাথের গানের সঙ্গে মিল নেই, তাই এরকম উক্তি। চলো নেক্সট প্রশ্ন, যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ড্যাশ, তারা সব গাধা। দেখছো, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এরকমভাবে প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্ন, নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে কটি? দেখো, নানা রঙের দিন নাটকে আমরা বলেছি, আগের ভিডিওতে বলেছি, দুটি চরিত্র, রজনীকান্ত সেন এবং পম্পটার কালীনাথ। রজনীকান্ত সেন, সরি মনে নেই এই মুহূর্তে, রজনীকান্ত চট্টোপাধ্যায় হতে পারে এবং পম্পটার কালীনাথ সেন। তো রজনীকান্ত বৃদ্ধ অভিনেতা 68 বছর বয়সে এবং কালীনাথ সেন, তোমার বয়সগুলো একটু দেখে নেবে তাড়াতাড়ি, এই মুহূর্তে আমার মনে নেই। তো নানারঙের দিন নাটকটিতে চরিত্র আছে কিন্তু দুটো। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসছি, বহুরূপী তখন লাটে উঠবে। তো এখানে বহুরূপী একটি ড্যাশ, বহুরূপী একটি নাট্যগোষ্ঠী, মনে রাখবে বহুরূপী নাট্যগোষ্ঠী। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস কি? পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস প্রেম। এটা থেকে প্রশ্ন আসছে, তো এই উক্তিটা কে করেছেন? উত্তর হয়ে যাবে উক্তিটা করেছেন বৌদি। নেক্সট প্রশ্ন, রজনী চট্টোপাধ্যায় থিয়েটার আসার আগে চাকরি করতেন কিসে চাকরি করতেন? উত্তর হয়ে যাবে রজনীকান্ত চট্টোপাধ্যায়। দেখো চট্টোপাধ্যায়, তো রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় 68 বছর বয়সী এবং কালীনাথ সেন, বয়সটা মনে নেই, যাই হোক কালীনাথ 60 হবে, হ্যাঁ 60। তো কালীনাথ সেন পম্পটা ছিল। ওকে, চলো, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কি? উত্তর হবে পুলিশে। নেক্সট প্রশ্ন চলে আসি, কন্দলতা জননী পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? দেখো, মনে রাখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে গৃহীত। কন্দলতা জননী পাশে কবিতাটি ধানক্ষেত থেকে, এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত। নেক্সট প্রশ্ন চলেছে 11 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি কি দেখি? উত্তর হবে ধুলোর কলঙ্ক। মহুয়ার দেশ ইম্পর্টেন্ট এবছরের জন্য। চলো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কিসের রং? রঙগুলো একটু মনে রাখবে। দেশওয়ালীদের জ্বালানো আগুনের রং হচ্ছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, দেশওয়ালীদের জ্বালানো আগুনের রং। আর মচকা ফুলের পাপড়ির মতো লাল, মোরগ ফুলের পাপড়ির মতো লাল, এই আগুনের রঙগুলো মনে রাখতে হবে। নেক্সট ওয়ান, রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কি দেখিলাম? উত্তর হবে আপনার রূপ, অর্থাৎ নিজের রূপ। নেক্সট ওয়ান, বৃষ্টির সঙ্গে বাতাস জড়ালো হলে কি হয়? বৃষ্টির সঙ্গে বাতাস জড়ালো হলে তাকে বলে ফাঁপি। নেক্সট ওয়ানে চলে আসবো, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? জানো, তো ভাত থেকে নেওয়া হয়েছে। কালো বিড়ালে লোম আনতে গিয়েছিল কে? ভজন চাকর, মনে রাখবে। বড় বাড়িতে কনক পানি চালে ভাত রান্না হয় কাদের জন্য? উত্তর হবে বড় বাবুর জন্য। কনক পানি, দেখো কনক, কনক কথাটা তো আমরা জানি শোনা, তো বড় বাবু, এই বড় বাবু বলে কথা, তো কনক পানি চালের ভাত খান কে? শুধুমাত্র বড় বাবু। তো এখানে দেখো, বামুন চাকর ঝি এরাকে মোটা মোটা চালের ভাত, ঠিক আছে, আর বড় বাবু কনক পানি। নেক্সট ওয়ান, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা কি করবে? টাকাটা অবশ্যই কিন্তু রিলিফ ফান্ডে দিয়ে দেবে। মৃত্যুঞ্জয় একটা নোট নিখিলের সামনে রেখেছিল টাকাটা রিলিফ ফান্ডে দেওয়ার জন্য। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় কি হয়? উত্তর হবে মৃত্যুঞ্জয় শরীরে তার প্রতিক্রিয়া হয়। নেক্সট প্রশ্ন, তো এই যে 18টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো সেকেন্ড সেট থেকে কিছু প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন দেখো, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে? উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল, উত্তর হবে বাসিনী। তো বাসিনী উৎসবে দূর সম্পর্কে বোন হয়, বাসিনী উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল। নেক্সট প্রশ্ন, বাসিনী উৎসবকে কি খেতে দিয়েছিল লুকিয়ে লুকিয়ে? উত্তর হবে ছাতু, ঠিক আছে, একটা ঠোঙায় করে ছাতু দিয়েছিল, আমরা দেখতে পেয়েছি গল্পে। চলো, সেখানে কি সবাই প্রাসাদী থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? দেখো সে লাইনটা আছে, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদী থাকতো? তাহলে উত্তর হয়ে যাবে বাইজেন্টিয়াম। নেক্সট প্রশ্ন, অথবা দিয়ে সেই জহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না, কারণ কি? সেখানে কি করেছিলেন? যে পাঞ্জা সাহেব গুরু নানক মর্দানার টেস্টা মেটেছিলেন, তো গুরু নানকের শিষ্য মর্দানা। নেক্সট প্রশ্ন, ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো? উত্তর হবে হরিণটি কিন্তু নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। নেক্সট প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জাগে? দেখো, নিহত ভাইয়ের শবদেহ দেখে না হয় যদি ক্রোধ, তাহলে কি জাগে? উত্তর হবে ক্রোধ, রেগে যায়। নেক্সট প্রশ্ন, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা বললাম, সাহেবের নাম কি? উত্তর হবে আইজেনস্টাইন।
আইজেনস্টাইনের নাম হলো আইজেনস্টাইন। নেক্সট প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, তাকে দেখে কি মনে হয়েছিল? উত্তর হবে তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মহালনবিশ। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পী অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পী অবদানের জন্য? উত্তর হয়ে যাবে মুদ্রণ শিল্প। আন্তর্জাতিক ক্ষেত্রে মুদ্রণ শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, গোষ্ঠী শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু থাকার জায়গা এবং বর্তমান অর্থ হলো সমূহ। তো এটি শব্দতে কোন পরিবর্তন হয়েছে? দেখো, গোষ্ঠী মানে গবাদি পশু থাকার জায়গা, আর এখন হচ্ছে সমূহ। তাহলে এটা কি মনে হচ্ছে? একেবারে শব্দতে কি হয়ে গেছে? রূপান্তর। রূপান্তর কথার অর্থ হচ্ছে অন্য রূপ। খুব ভালো করে মনে রাখো, এরকম একটা প্রায় আসে, একবারে শব্দের রূপটা পরিবর্তন হয়ে গেছে, মানে গবাদি পশু থাকার জায়গা থেকে এখন হচ্ছে সমূহ। তাহলে এটা কিন্তু শব্দের রূপান্তর। নেক্সট প্রশ্ন, মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে, মৃত্যুঞ্জয় স্ত্রীর কি কি মনে পড়ে? উত্তর হবে না, মৃত্যুঞ্জয় স্ত্রী আর ছেলেমেয়েদের কথা মনে পড়ে না, মৃত্যুঞ্জয় স্ত্রী মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। নেক্সট প্রশ্ন, এক সময় দাগি ডাকা ছিল কে? উত্তর হবে এক সময় দাগি ডাকা ছিল নিবারণ বাগদি। নেক্সট প্রশ্ন চলে আসবো, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? উত্তর হচ্ছে বুড়িকে নদীতে ফেলে আসতে চৌকিদার পরামর্শ দিয়েছিল। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে? না, সত্য কখনো করে না বঞ্চনা। দেখো এখানে দুটো আছে, কঠিন কিন্তু সত্য, তাই সত্য কখনো সত্য কঠিন হয়, তাই সত্য কিন্তু কখনো বঞ্চনা করে না। ওকে, মনে রাখবে, সত্য কখনো বঞ্চনা করে না। নেক্সট প্রশ্ন, সবুজের অনটন ঘটে, সবুজের অনটন ঘটে কেন? উত্তর হবে শহরের অসুখ সবুজ খায় বলে সবুজের অনটন ঘটে। হ্যাঁ, বল্লভভাই বলে গেছেন, কি বলে গেছেন? বল্লভভাই বলে গিয়েছিল যে বাঙালিরা কাঁদুনে জাত। নেক্সট প্রশ্ন, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্যমশাই, কোন কথাটা? তো দেখো কোন কথাটা, না চাটুজ্যমশাই কি গ্রিন রুমে, চাটুজ্যমশাই অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়কে কালীনাথ বলেছে যে কালীনাথ কিন্তু গ্রিন রুমে ঘুমোতো, তো এই গ্রিন রুমে ঘুমানোর কথাটাই চাটুজ্যমশাইকে বলতে বারণ করেছে। নেক্সট প্রশ্ন চলো, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন, কি হওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে নায়ক চরিত্র হওয়ার কথা। চলো নেক্সট প্রশ্ন অথবা থাকবে, দেখো রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিলেন? উত্তর হয়ে যাবে দিলদারের পোশাকে। নেক্সট প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয় কবে? মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। মনে রাখবে 1889 মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত। একটি তাড়িত ধ্বনির নাম কি? তড়িত ধ্বনি। ঢয় শূন্য র হলো একটি তড়িত ধ্বনি। নেক্সট প্রশ্ন, তো এই সেট থেকে তোমরা 2 নম্বর সেট মনে রাখবে, 2 নম্বর সেট থেকে কতগুলো পারলে, কতগুলো পারতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী সেটে, 3 নম্বর সেটে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো, আপিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? উত্তর হবে আপিসে যাবার পথে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছিল। করিম ফরাজি একদা ছিলেন কি? করিম ফরাজি একদা ছিলেন পেশাদার লাঠিয়াল। চোখ তো সবুজ চাই, দেহ চাই কি চাই? উত্তর হবে চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো? মনে রাখবে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি রকম? অভিনেতা স্টেজ থেকে নামলে কিন্তু একজন অস্পৃশ্য ভাঁড়। নেক্সট প্রশ্ন, নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ সংলাপগুলো মনে রাখবে। শেষ দিকে ম্যাকবেথ, ম্যাকবেথ এই নাটক রচনা করেছেন। দেখো এই নাটকের শেষ দিকে রজনীকান্ত 3টি ইংরেজি নাটকের সংলাপ করেছেন। প্রথমে ওথেলো, তারপর ম্যাকবেথ এবং সব শেষে রিচার্ড দি থার্ড এই নাটকের সংলাপ করেছেন। মনে রাখবে এই 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে ওথেলো, তারপর হচ্ছে ম্যাকবেথ এবং সবচেয়ে রিচার্ড দি থার্ড। আর্মাদা ডুবে গেলে কেঁদেছিলেন কে? আর্মাদা ডুবে গেলেও কেঁদেছিলেন কিন্তু দ্বিতীয় ফিলিপ। মনে রাখবে ফিলিপ, ফিলিপ কিন্তু আর্মাদা ডুবে গেলে কেঁদেছিল ফিলিপ। মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গেল? উত্তর হবে বলি কান্ধারির কাছে মর্দানা ছুটে গেল। জল পিপাসা, তার পিপাসা লেগেছে সেই কারণে মর্দানা ছুটে গিয়েছিল, জলের সন্ধান পাওয়ায় বলি কান্ধারির কাছে গিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, তার নাকি দারুণ বক্স অফিস। কিসের দারুণ বক্স অফিস? উত্তর হবে হাসির নাটকের। হাসির নাটকে কিন্তু ভীষণ বক্স অফিস। চলো রাজনীতি বড় কোট কথাটি কে বলেছেন? রাজনীতি বড় কোট কথাটি বলেছে রজনী, সরি এখানে রাজনীতি বড় কোট, এটা তোমরা একবার প্রশ্নটা দেখে নেবে, এটা একবার জাস্ট দেখে নেবে, মোহাম্মদ হওয়ার চান্স রয়েছে। রাজনীতি বড় কোট এটা ঐতিহাসিক চরিত্র হবে, রজনী হবে না। তো এটা একবার দেখে নেবে তাড়াতাড়ি, রাজনীতি বড় কোট তোমরা একবার কমেন্ট করে জানো তাড়াতাড়ি বই দেখে। চলো টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছেন রামনীতি গুপ্ত। মনে রাখবে রামনীতি গুপ্ত টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন। চলো ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ছিল? প্রথম তথ্যচিত্রকার হচ্ছে হীরালাল সেন। নেক্সট প্রশ্ন, একই পদ যদি পাশাপাশি দুবার বসে তা সেই প্রক্রিয়াকে কি বলে? পদদৈত্য। অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পদদৈত্য। নেক্সট প্রশ্ন, নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? অবশ্যই আমরা জেনেছি পড়েছি যে নিখিল জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চায়। বাসিনী বাড়ির যে বুড়ো কর্তার বয়স কত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট 82 বছর, মনে রাখো 82 বছর বয়স হয়েছিল এবং 82 বছরে মারা গিয়েছে। চলো সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। সূর্যের আলো আমি বলেছি রংটা বারবার ঘুরে ফিরে আসে, 3টে রং করে যাবে, কুমকুমের মতো নেই আর। তো সূর্যের রং কিসের রং? উত্তর হবে দেশওয়ালিদের যে জ্বালানো আগুন। তো উত্তরে দেখে নেবো, দেখো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং, এই রংটা কিন্তু আর কুমকুমের মতো নেই আর। নেক্সট মানে চলে আসি যা পারি কে বল, সেই কবিতায় কি জাগে? অবশ্যই সেই কবিতায় জাগে আবার কবির বিবেক। নেক্সট মানে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত কি নাটক? উত্তর হবে অভাব নাটক। নেক্সট প্রশ্ন, ঠিক আছে ফেলে দিন না, আবার দেবো। কি ফেলে দিতে বলা হয়েছে? উত্তর হবে সিগারেট। তো এটা অভিনয় করতে পড়ার প্রসঙ্গে এটা সিগারেট খাওয়ার ভঙ্গি করছিল, তো এটা তোমরা জানো। নেক্সট প্রশ্ন চলে আসছি, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? উত্তর হবে কি ভট্টাচার্য মশাই মোল্লার সঙ্গে শহরে গিয়েছিল একই বাসে। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে গুয়াস। নেক্সট ওয়ান, বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম কি? বাংলা বাক্য কিভাবে বসে? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। দেখো উত্তরটা হবে তোমার কি কর্তা ক্রিয়া এবং কর্ম, কর্তা ক্রিয়া কর্ম। মনে রাখবে বাংলা বাক্য এরকম ভাবে বসে, কর্তা তারপর ক্রিয়া তারপর কর্ম।
এটা আছে বাংলা বাক্যে। তো চলো এমসিকিউ পরবর্তী সেট, এই এমসিকিউ অর্থাৎ 3 নম্বর এমসিকিউ, 3 নম্বর সেট থেকে তোমরা কতগুলো পারতে বা পারবে বলে মনে হচ্ছে তো কমেন্ট করে। 4 নম্বর এমসিকিউ দেখো, প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিকে? ফুটবল যদি বলি তাহলে অবশ্যই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নেক্সট পয়েন্ট, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, পেয়ারা ও নোনার গাছ কিসের মতো? উত্তর হবে টিয়ার পালকের মতো। নেক্সট পয়েন্ট, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে? দেখো বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেছিলেন কিন্তু জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সরি, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেছিলেন, উত্তর হয়ে যাবে রামশঙ্কর ভট্টাচার্য। সরি, মনে রাখবে ভালো করে, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। রজনীকান্ত রিজিয়া নাটকের এটা কিন্তু বখতিয়ার চরিত্রের কথা বলেছে। তো আমরা দেখছি রিপিট হচ্ছে, কি প্রশ্ন? যে সংলাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কে কি বলেছে? তো বখতিয়ার চরিত্রের কথা বলেছে রিজিয়া নাটক থেকে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, তুলসী লাহিড়ী পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে। আমি তো চললাম বক্তাকে, তো দেখো এই যে এরকম ভাবে বলেছিল, তো বক্তা হয়ে যাবে শম্ভু। চলো, দারুণ শব্দের আদি অর্থ কি? দারুণ শব্দের আদি অর্থ দেখো, মনে রাখো, কাষ্ঠ নির্মিত। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। সে কুয়ার দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটা কি ছিল? উত্তর হবে, সে কুয়ার দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটা ছিল, মোর্দানা কোথা থেকে এসেছে? নেক্সট পয়েন্ট, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বাংলায় অনুবাদ করেছেন কে? উত্তরে যাবে শঙ্খ ঘোষ। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, মনে রাখবে, বাংলায় ট্রান্সলেট করেছে, ওকে, কে? শঙ্খ ঘোষ। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মেঘমদির মহুয়ার দেশ আছে কোথায়? উত্তর হবে অনেক অনেক দূরে। মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। নেক্সট প্রশ্ন, মেজোয়া ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? দেখো মেজোয়া ছোটো, আবার বলেছি, রিপিট হচ্ছে। দেখো মেজোয়া ছোটো, আমরা আগে বললাম কি বড়বাবু কি খায়? কনক পানি। তাহলে মেজোয়া ছোটো কি খাবে? উত্তর হবে পদ্মজালি। মেজোয়া ছোটো পদ্মজালি। চলো নেক্সট প্রশ্ন, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? যে একবেলার যে মৃত্যুঞ্জয় খেয়াল রাখতে। দেখো টুনুর মা নিখিলকে একটাই অনুরোধ জানিয়েছিল, যে মৃত্যুঞ্জয় যেন পাশে পাশে থাকে, ওটা খেয়াল রাখতে। যে অব্যয় শব্দের শুরুতে বসে এবং তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? শব্দের শুরুতে বসে অর্থ পরিবর্তন করলে তাকে বলবো উপসর্গ। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম লেখো। উত্তর হবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি হচ্ছে অভিসারিকা। অবনীন্দ্রনাথ ঠাকুরের অভিসারিকা। নেক্সট প্রশ্ন, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ কি? কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে, অর্থাৎ 13 পেয়েছেন। চলো নেক্সট প্রশ্ন, তাড়াতাড়ি একটু বলি। তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কোন চরিত্রে মানাবে না? উত্তর হবে দিলদার চরিত্রে আমাকে আর মানাবে না। চলো, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে লেখক কি বলেছেন? কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে লেখক বলেছেন স্থেটিক মোরা। এটা খুব আর্টিস্টিক স্থেটিক মোরা। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসি। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন কে? তিনি হলেন রামব্রিজ। চলো নেক্সট প্রশ্ন, জানিলাম এই জগৎ ড্যাশ নয়, জানিলাম এই জগৎ কিন্তু স্বপ্ন নয়। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করেছিল, কিসের প্রতীক্ষা করেছিল? উত্তর হবে রোজ ঝলমলে একটা দিনের প্রতীক্ষা করেছিল চাষাভুষো মানুষ। নেক্সট প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান কোথায়? উত্তর হবে গাছ বসাতে চান বাগানে। এই গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা কি? গল্পটা শুনেছে, এই যে গল্পটা, যে বাসিনী মণি বাড়িতে হেলা ঢেলা ভাত। দেখো উত্তর দেখো ক। নেক্সট প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি? উত্তর হবে কিসের অভাব? টাকার অভাব নয়, লোকের অভাব। লোকের অভাব, যেই কারণে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না। চলো নেক্সট, তো এই 18টা অধ্যায় থেকে, এই যে 18টা প্রশ্ন তোমাদেরকে বললাম, আমি প্রশ্ন 18টার মধ্যে তোমরা কতগুলো পারতে বলে তো অবশ্যই জানাও। আর চলো নেক্সট যে সেট আছে সেই সেট থেকে আমরা দেখে নিই। তো এই 4 নম্বর সেটের প্রথম প্রশ্ন দেখো, বড় বউ ভাবতে চেষ্টা করে, বড় বউ কি ভাবতে চেষ্টা করে? উত্তর হবে তখনও চাঁদ উঠবে কিনা, অর্থাৎ শ্বশুর মারা গেলে চাঁদ উঠবে কিনা। নেক্সট প্রশ্ন, চলো, ফজরের নমাজ বলতে কি বোঝায়? ফজরের নমাজ বলতে বোঝায়, তো তোমরা অনেকেই এটা জানো, ভোরের নামাজ। চলো, উষ্ণ লাল রংটি কি ছিল? উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের। তারপর দেখে নি, হ্যাঁ অবশ্যই হরিণের মাংসের। চলো নেক্সট প্রশ্ন, সবুজ সকাল কিসে ভেজা? সবুজ সকাল শিশিরে ভেজা। উত্তর দেখো ক, সবুজ সকাল শিশিরে ভেজা। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হলো? যে ট্রেনটাকে থামানোর জন্য। চলো নেক্সট প্রশ্ন, কে জিতেছিল এক গ্লাসে? একলা বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হবে কে জিতেছিল এক গ্লাসে? দ্বিতীয় ফেডারিকের কথা বলা হয়েছে। তো দুজনে হাত ধরাধরি করে ডান দিক পিছনে উইং দিয়ে পালিয়ে যান। দুজন কে কে? উত্তর হবে দুজন হলো শম্ভু এবং অমর। নেক্সট প্রশ্ন, কি শীত, সব আছে শুধু ড্যাশ নেই। দেখো লাইন তুলেছে কিরকম, সব আছে শুধু মানুষ নেই, তো উত্তর হয়ে যাবে মানুষ নেই। চলো নেক্সট প্রশ্ন, জারি গান, এই জারি শব্দের অর্থ কি? জারি গানে জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন, মনে রাখবে। জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন, অর্থাৎ কান্না। ধোঁয়া আর কুয়াশা মিলে কি হয়? ধোঁয়াশা। তো এটি কি ধরনের শব্দ? এটা কি দেখে মনে হচ্ছে? ধোঁয়া কুয়াশা, ধোঁয়াশা। তো এটা কি ধরনের শব্দ? অবশ্যই এটা কিন্তু জোর কলম রূপমূল, মনে রাখবে, জোর কলম করা হয়েছে। রামবীজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন? উত্তর হবে 3 টাকা বক্সিস দিয়েছিলেন। চলো, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। তো এটা বলেছিল তৃপ্তি মিত্র বৌদি। চলো, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ কি? কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ হচ্ছে যে প্রথমবার অনাহারে মৃত্যু দেখেছে, প্রবল আঘাত পেয়েছিল। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। অবশ্যই ঘয়ে দাগ উত্তর হবে। চলো, থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো কি? উত্তর হবে চিরচিরি তুলোর কম্বল। নেক্সট, নিহত ভাইয়ের শব্দেও দেখে না হয় যদি ড্যাশ, না হয় যদি ক্রোধ। রক্তের অক্ষরে দেখলাম কি? দেখলাম রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো আবার রিপিট হয়েছে। চলো, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালকের নাম কি? রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। নেক্সট প্রশ্ন, অথবা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে?
কোন নাটকের অংশ? সহজাতি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? উত্তর হবে রিজিয়া নাটকের অংশ। এই যে দেখো প্রত্যেকটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে সেট সেখান থেকে সংলাপগুলো কিন্তু দিচ্ছে, সংলাপগুলো মুখস্থ করে যাবে। সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্রের নাম কি? সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র হচ্ছে মা যশোদা, মনে রাখবে। সুনয়নী দেবীর অঙ্কিত বিখ্যাত চিত্র মা যশোদা। বাংলায় বিজ্ঞান রচনা প্রতীকিত কে? বাংলায় বিজ্ঞান রচনা প্রতীকিত পত্রিকা হলেন দিগদর্শন। দিগদর্শন হচ্ছে বিজ্ঞান রচনায় প্রতীকিত। নেক্সট 18 নম্বর, চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে? দেখো চুপচাপ, চুপচাপ। তো এই শব্দটা কোন অনুকার পদ? মনে রাখবে দুটো শব্দ যখন একই অর্থ মানে চুপচাপ, একটা দেখো এটা হচ্ছে অনুকার শব্দ, এটা সংজ্ঞাটা একবার দেখে নেবে তো। চুপচাপ শব্দটি এটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে? অনুকার শব্দের মধ্যে পড়ছে। চলো নেক্সট যে সেট রয়েছে সেই সেটটাই তোমরা এই 18টা সেটের মধ্যে এই 4 নম্বরে 18টার মধ্যে কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করো। নেক্সট সেটটা নিয়ে আমরা আলোচনা করছি তাদের। তো চলো নেক্সট সেট এর প্রথম প্রশ্ন দেখো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কিরকম ভাবে? উত্তর হবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে, মনে রাখবে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত বিংশ শতাব্দীর গোড়ার দিকে। রূপমূল পরিবারে রূপের বিকল্পকে কি বলে? রূপের বিকল্পকে বলে সহরূপ। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসে কিন্তু আসার চান্স রয়েছে। প্রথম প্রশ্ন, প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন? প্রথম বাঙালি সাঁতারু ছিলেন মিহির সেন, যিনি কিন্তু বিখ্যাত হয়েছিলেন। তুমি নির্মল করো মঙ্গল করে গানটি কে রেখেছেন? তুমি নির্মল করো মঙ্গল করে গানটি লিখেছেন তোমাদের অতুল প্রসাদী নয়, রজনীকান্ত সুর, রজনীকান্ত, মনে রাখবে। তুমি নির্মল করো মঙ্গল করে রজনীকান্ত সুর, মানে রজনীকান্ত সেন। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নাম কি? বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবি যদি বলি তাহলে হচ্ছে পথে হলো দেরি। পথে হলো দেরি বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন ছবি। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন ছবি আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই পথে হলো দেরি। এটা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলো, হাসান আবদালের বর্তমান নাম কি? হাসান আবদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব। তো অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে? ব্যাবিলন কি কারণে বিখ্যাত ছিল? তো দেখো অবশ্যই এটা কিন্তু শূন্য উদ্যানের কারণে, শূন্য উদ্যানের কারণে ব্যাবিলন বিখ্যাত ছিল। এ হর্স মাই কিংডম ফর এ হর্স। তোমরা যদি গোটা ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে একবার বলেছি সংলাপগুলো কিন্তু পরীক্ষা আসছে, সংলাপ মুখস্থ করে যাবে। এ হর্স মাই কিংডম ফর এ হর্স উদ্ধৃত সংলাপটি কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো অবশ্যই উত্তরটা হয়ে যাবে রিচার্ড দি থার্ড। প্রথমে একটা ম্যাকবেথ, ওথেলো এবং রিচার্ড দি থার্ড, তোমাদেরকে আগেই বলেছি ভিডিওতে। চলো, লভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? লভ সিনে কিন্তু কিসের বাদ্যযন্ত্র? হারমোনিয়াম ব্যবহার করা হয়, মনে রাখবে। হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? উত্তর বাইরে, ঘরে পাওয়া যাবে না। হাসির খোরাক বাইরে পাওয়া যাবে। চলো, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি কে বলেছে? কথাটি বলেছে সুজা। কাবুকি থিয়েটার কোন দেশের? কাবুকি থিয়েটার উত্তর হবে জাপানের। অথবা প্রশ্ন দেখো, অদৃষ্ট তো মানেন আপনি সংলাপের বক্তাকে? অদৃষ্ট তো মানেন আপনি এই সংলাপের বক্তা হলেন কালীনাথ সেন। অদৃষ্ট অর্থাৎ ঈশ্বর। চলো নেক্সট প্রশ্ন, এ জগৎ ড্যাশ নয়, এ জগৎ স্বপ্ন নয়, দেহ চাই। দেহ কি চাই? উত্তর হবে দেহ চাই সবুজ বাগান। নেক্সট প্রশ্ন, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়, উত্তর হবে অলস সূর্য। অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। নেক্সট প্রশ্ন, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের সবুজ নীল ডানার মতো কি ঝিলমিল করছে? উত্তর হবে চারিদিকের বন ও আকাশ। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে? ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল, উত্তর হবে মোল্লা সাহেব। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। নেক্সট প্রশ্ন, বাবুরা খায়, বাবুরা কি খায়? উত্তর হবে বাবুরা খায় নানাবিধ চাল। বাবুরা কিন্তু নানাবিধ চাল খায়। এক সময় দাগি ডাকাত ছিল, দাগি ডাকাত কে ছিল? এক সময় দাগি ডাকাত ছিল, উত্তর হবে নিবারণ বাগদি, মনে রাখবে। এক সময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। নেক্সট প্রশ্ন, বাসিনী ব্যাগদা করি তোর বক্তা কে? বাসিনী ব্যাগদা করি তোর কথাটি বলেছিল কিন্তু উৎসব। চলো 18 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা কে করে? মৃত্যুঞ্জয় বাজার ও কেনাকাটা করে, উত্তর হয়ে যাবে ভজন চাকর, 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 চাকর এবং তার ছোট ভাই, মনে রাখবে। আর ভজন চাকর কিন্তু কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল। জাস্ট এটা মনে রাখবে, মৃত্যুঞ্জয় বাজার ও কেনাকাটা করছে চাকর ও ছোট ভাই। তো এই ছিল তোমাদের 5 সেট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ 18 5 90টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 90টার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা অবশ্যই ভালো হোক, এবং তোমাদেরকে পরবর্তীতে আরও এমসিকিউ, এগুলো এমসিকিউ ছিল, এসিকিউ যে নিয়ে যদি তোমরা চাও অবশ্যই 1 মিনিট জাস্ট কমেন্ট করো, আমরা ভিডিও আনছি। তো অবশ্যই তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে এনজয় এক্সাম।